জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে মিস্টার বিস্ট নামেই পরিচিত। আজকের সময়ের অন্যতম প্রভাবশালী ইউটিউবার। তিনি ছোটবেলা থেকেই প্রযুক্তি এবং ইন্টারনেটের প্রতি আগ্রহী ছিলেন। তার শৈশব কেটেছে ভিডিও গেম খেলে, কমিক্স পড়ে এবং ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়ে। যেখানে আমাদের ছেলেরা ভিডিও গেম খেলে, কমিক্স পড়ে এবং ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়ে জীবন ধ্বংস করে, আর মিস্টার বিস্ট এখন কোথায়? ভিডিওটি শুরু করার আগে সবাইকে আমি অনুরোধ করব একটি লাইক করেন। জিমির প্রাথমিক শিক্ষা একটি সাধারণ পরিবারে হয়েছে। তার বাবা কাজকর্মে যুক্ত ছিলেন এবং মা গৃহিণী। ছোটবেলা থেকেই জিমি ছিলেন খুবই আলাদা। সে সবসময় বড় চিন্তা ভাবনা এবং নতুন কিছু করার স্বপ্ন দেখত। মাত্র 12 বছর বয়সে তিনি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন। প্রাথমিক ভিডিওগুলি ছিল গেমিং, টিপস এবং মজার ভিডিও, যা থেকে প্রথম পর্যায়ে দর্শকের সঙ্গে যুক্ত করেছিল। তবে শুরুতে বড় সাফল্য আসেনি। তিনি প্রায় 1 বছর ধরে নিয়মিত ভিডিও আপলোড করতেন, কিন্তু দর্শক সংখ্যা খুব কমই ছিল। 2012 সালে তিনি মিস্টার বিস্ট 6000 নামে তার ইউটিউব চ্যানেল শুরু করেন। প্রথমে ভিডিওগুলো ছিল লেটস প্লে এবং ভিডিও গেম চ্যালেঞ্জ কেন্দ্রিক, কিন্তু ধীরে ধীরে জিমি বুঝতে পারলেন যে শুধু গেমিং ভিডিও দিয়ে বিশাল দর্শক সংখ্যা আনা সম্ভব নয়। 2017 সালে তিনি নতুন একটি স্ট্র্যাটেজি নিলেন, ভাইরাল চ্যালেঞ্জ এবং বড় আকারের প্রচারণা। এই সময়ে তিনি শুরু করলেন এমন ভিডিও বানানো যেখানে তিনি বড় পরিমাণে অর্থ বিতরণ করতেন বা অদ্ভুত চ্যালেঞ্জ সম্পন্ন করতেন, যেমন 24 ঘন্টা কোনো জায়গায় থাকা বা 100টি চ্যালেঞ্জের মধ্যে বিজয়ীকে লাখ টাকা দেওয়া ইত্যাদি। এটি ছিল তার প্রকৃত উত্থানের সময়। দর্শকরা তার উদ্ভাবনী ধারণা, উদারতা এবং হাস্যরসের সমন্বয়কে ভালোবেসে নিল। 2018 সালে তার চ্যানেল ইতিমধ্যেই কোটি কোটি ভিউ পাচ্ছিল। সেই বছরই তিনি সকল ভিডিওতে দাতব্য কার্যক্রম শুরু করেন। গেমিং বা চ্যালেঞ্জ আয় থেকে কিছু অংশ দান শুরু করেন, যা তাকে অনন্য করে তুলেছিল। মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নয়, তিনি একজন সামাজিক উদ্যোক্তা। 2019 সালে তিনি শুরু করেন টিম ট্রিজ প্রজেক্ট, যার মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী 20 মিলিয়ন বৃক্ষরোপণ করা। এই প্রচারণা ছিল বিশাল সাফল্য এবং পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি টিম জি প্রজেক্ট শুরু করেন, যা সমুদ্র থেকে প্লাস্টিক অপসারণ এবং পরিষ্কার করার লক্ষ্যে তৈরি হয়। এই উদ্যোগগুলো তাকে ইন্টারনেটের শক্তি ব্যবহার করে বাস্তব জীবনে পরিবর্তন আনার একজন প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মিস্টার বিস্ট এর ভিডিওগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো সৃজনশীলতা এবং বিশাল বাজেটের ব্যবহার। তিনি এমন ধারণা নিয়ে আসেন যা আগে কখনো দেখা যায়নি। উদাহরণস্বরূপ $1,000,000 চ্যালেঞ্জ, যেখানে তিনি অর্থ বা সম্পদ বিতরণ করেন, অথবা অদ্ভুত চ্যালেঞ্জ ভিডিও যা মানুষকে বিনোদন করে এবং একই সঙ্গে ভাবায়। তার ভিডিও প্রায়ই শেয়ার করা হয়, যা তাকে একটি গ্লোবাল ফেনোমেনন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তার ব্যক্তিগত জীবনও যথেষ্ট অনুপ্রেরণাদায়ক। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন এবং প্রায়ই বলেন তার লক্ষ্য হলো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং মজার মাধ্যমে শিক্ষাদান করা। যদিও তার চ্যানেলে বিশ্বব্যাপী জনপ্রিয়, জিমি সব সময় তার দাতব্য প্রকল্প এবং কমিউনিটি নিয়ে চিন্তা করেন। মিস্টার বিস্ট শুধু অর্থ বিতরণকারী নয়, তিনি একটি নতুন ধরনের ইউটিউব সংস্কৃতি তৈরি করেছেন, যেখানে বিনোদন, উদ্ভাবন এবং মানবতার মিশ্রণ আছে। তার ভিডিও দর্শককে শুধু হাসায় না, বরং মানুষকে সৃজনশীলতা এবং উদারতার জন্য অনুপ্রাণিত করে। বর্তমানে তার চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা কোটি কোটি এবং তার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে। জিমি ডোনাল্ডসন বা মিস্টার বিস্ট এর গল্প আমাদের শেখায় যে ধৈর্য, উদ্ভাবনী চিন্তা এবং সঠিক মনোভাব থাকলে সাধারণ একজন মানুষও বিশ্বে প্রভাব ফেলতে পারে। ছোটবেলা থেকে শুরু হওয়া স্বপ্ন যদি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সঙ্গে মিশে যায়, তবে কোনো কিছুই অসম্ভব নয়। মিস্টার বিস্ট হলেন একজন স্বপ্নদ্রষ্টা, উদারতা এবং উদ্ভাবনের প্রতীক, যিনি ইউটিউবকে শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। তার জীবন আমাদের শেখায় বড় স্বপ্ন দেখাও জরুরি, কিন্তু তার জন্য কাজ করাও সমান জরুরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটি লাইক দিয়ে যাবেন।